দ্বাদশং শুক্লপক্ষস্যে মাধবে মামি আধোবহম বিষ্ণু যশস্যে গৃহে পদুর্ব্যাম্যমাহম। জোরে বলুন। বেদের মধ্যে আল্লাহ পাক রসুলের কথা যেগুলো বলা হয়েছে, বেদের মধ্যে আনকাহি একটা পরিচ্ছদ আছে। এই পরিচ্ছদের মধ্যে একটা শ্লোক হচ্ছে, মিস্টার মনু, একজন বিখ্যাত মুনি ঋষি। আশেপাশে অনেক হিন্দু ভাই আছে না? অনেক হিন্দু ভাই আছে, আপনারা ভালো করে শ্রবণ করবেন, যেটা আপনাদের অজানা কথা থাকতে পারে। আজকে আপনারাও এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন। তো মিস্টার মনু বলছেন যে শোনো, আমি এই সমস্ত এতদিন পর্যন্ত অ্যানালাইজ করার পর, বিশ্লেষণ করার পর আমি যেটা খুঁজে পেয়েছি, যার কথা বেদের মধ্যে ইশারা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে কল্কি অবতার একজন কেউ আসবে, এটার অন্য কেউ হতে পারে না মুহাম্মদ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা যখন পাপাচারে ডুবে যাবে, দুরাচারে ডুবে যাবে, তখন তোমরা কি করবে জানো? লা ইলাহার মন্ত্র জপবে, তোমরা পাপাচার দুরাচার থেকে মুক্তি পেয়ে যাবে। মিস্টার মনু বলছে কি, লা ইলাহা হরতে পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরপ ইনোতি তো জোপি নাম মুহাম্মাদম ইদং জনা উপশ্রুত নরা সংশো स्तो বিশ্বতি ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌরমা আরুষ্মেষু দদমহে উপনরংনন্তম শিশুক্তেন বচসা বর্ষা ভদ্রেন বচসা বয়োম চনোদধিষ্যন গিরিয়ন ঋষ্যন কদাচন এত ইস্মিন নন্ত্রে মিলেছ আচার্যেন সমন্বিতঃ মহামাদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিতঃ নির্বিশ্চ মহাদেবং মরুস্থল নিবাসিনম চন্দনাদিভিরব্রিয় চতুষ্টাব মনসা হরম ত্রিপুরা বহুমায়া প্রবর্তিনে মৃচ্ছর গুপ্তায় শুদ্ধায় সচ্চিদানন্দ রূপিণে। সমস্ত কথা এগুলো আলোচনা করা হয়েছে, একটা একটা করে বলে দেওয়া হয়েছে। প্রথমত কুন্তাব সূক্তের মধ্যে বলা হলো লা ইলাহা হরতে পাপম ইল্লো ইলাহা পরম পাদম। কুন্তাব সূক্ত মানে কি জানেন তো? বেদের মধ্যে একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অংশ। যেমন কোরআন শরীফ আছে, আমাদের কোরআন শরীফের একটা অংশ, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটাকে বলা হয় হার্ট অফ কোরআন, কোরআনের কলব বা হৃদয়। এই হৃদয় যেটাকে বলা হয়, সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। তো যেমন আমাদের কোরআনের মধ্যে সূরা ইয়াসিন আছে, ঠিক অনুরূপ ভাবে বেদের মধ্যে একটা অংশ আছে যে বেদের কলব বলা হয় বা হার্ট অফ বেদ বলা হয়, সেটার নাম হচ্ছে কুন্তাব সূক্ত। মানে এর বাংলা বিশ্লেষণ হচ্ছে পাপ মোচন। এর অর্থ হচ্ছে পাপ মোচন। আমাদের যখন কোনো দোকান উদ্বোধন করা হয়, দোকান উদ্বোধন করার সময় কোনো মাওলানা সাহেব, কোন ইমাম সাহেবকে ডেকে নিয়ে যাওয়া হয়, আর ডেকে নিয়ে যাওয়ার পরে বলা হয় যে ফাতিহা করে দিন। ঠিক তেমনি ভাবে যখন আমার হিন্দু ভাইদের কোনো উদ্বোধন করা হয়, দোকানের কোনো শুভারম্ভ করা হয়, তখন 17 জন ব্রাহ্মণকে ডাকা হয়, তারপরে তারা কুন্তাব সূক্তটাই আবৃত্তি করতে থাকে। এই কুন্তাব সূক্তের মধ্যে বলছে জন্ম বৈকুণ্ঠ পরব ইনোতি তো জপি নাম মুহাম্মাদম লা ইলাহা হরতে পাপম। তোমরা যদি লা ইলাহার মন্ত্র জপতে থাকো, হরতে পাপম, তোমাদের পাপ মোচন হয়ে যাবে। জমতে থাকো, পরম পাদম, উচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবে। ও মিস্টার মনু বলতেছে শোনো, সারা বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি চিরস্থায়ী ভাবে স্বর্গে যেতে চাও, জন্ম বৈকুণ্ঠ পরব ইনোতি তো জপি নাম মুহাম্মাদের নামটা তোমরা জপতে থাকো। এই মুহাম্মাদের নাম যদি তোমরা জপতে থাকো, চিরস্থায়ী ভাবে তোমরা স্বর্গে উপনীত হয়ে যাবে। ইদং জনা উপশ্রুত নরা সংশু स्तो বিশ্বতি ষষ্ঠিক সহরা সহস্র নবতিং চ কৌরমা আরুষ্মেষু দদমহে। মিস্টার মনু বলতেছে শোনো, দুনিয়া যখন পাপাচারে ডুবে যাবে, দুনিয়া যখন দুরাচারে ডুবে যাবে, এই মহামানবকে যখন তোমরা প্রাপ্ত করবে, মহামানবকে যখন তোমরা পেয়ে যাবে, মহামানবের স্তুতি গান তোমরা গাইতে থাকবে। মহামানবের স্তুতি গান যদি তোমরা গাইতে থাকো, মহামানব খুশি হয়ে যাবেন। আর মহামানব যদি একবার খুশি হয়ে যায়, তোমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। মিস্টার মনু এমন কথা বলেছেন। আল্লাহ পাকের কোরআনকে এবার উঠিয়ে দেখুন, আল্লাহর কোরআন এইবারে কি বলে। আল্লাহর কোরআন পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 5, সূরার নাম
নাম হলো সূরা আহজাব, আয়াত নাম্বার 56। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত আমার নবীর জন্য বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতা সকল, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়তে থাকেন, এবং আমি এবং ফেরেশতা সকল নবীর প্রতি দরুদ পড়তে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরাও সেই নবীর প্রতি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি দরুদ প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার মনু বলছেন ইদং জানা উপশ্রুত নরাশংস ইস্ত বিশ্বতি ষষ্ঠিং সহস্র অনবতিং চ কৌরমা আরুষ্মে সুদদমহে, তোমরা ওই মহামানবের স্তুতি গান গাও, তবেই তিনি খুশি হবেন। আর আল্লাহ পাক একই কথাই বলছে যে নবীর প্রতি তোমরা দরুদ পড়ো, আমি আল্লাহ খুশি হব, নবী তোমাদেরকে উম্মতি বলে ঘোষণা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন indeed Allah and his angels and blessing on the prophet Muhammad sallallahu alaihi wasallam. জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও people who believe, sallu alayhi wa sallimu taslima, send blessing and abundant salutation upon him. জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, যে নবীর কথা শুধু কোরআন তো কোরআন নয়, বেদের মধ্যে আলোচনা করা হয়েছে, পুরাণের মধ্যেও আলোচনা করা হয়েছে। এই পুরাণটা আবার 18টা ভাগে বিভক্ত। কয় ভাগে? তার আগে মনে রাখেন, হিন্দু ধর্মের গ্রন্থ, প্রাচীন গ্রন্থ হচ্ছে 5খানা। যদি কারো জানা না থাকে জেনে নেবেন। কয়খানা বললাম? এদিকে লক্ষ্য করেন, এইদিকে লক্ষ্য করেন, 5খানা। একটা হচ্ছে মহাভারত, একটা হচ্ছে গীতা, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে বেদ, আর একটা হচ্ছে পুরাণ। এই পুরাণটা আবার 18টা ভাগে বিভক্ত আছে। কয় ভাগে? 18টা ভাগে। সর্বশেষ আছে কল্কি এবং ভবিষ্য। তো এই পুরাণগুলো হচ্ছে 18টা ভাগে বিভক্ত। একটা নাম হচ্ছে ব্রহ্ম, একটা নাম হচ্ছে পদ্ম, একটা নাম হচ্ছে বিষ্ণু, একটা নাম হচ্ছে অগ্নি, একটা নাম হচ্ছে ব্রহ্মাণ্ড, একটা নাম হচ্ছে গরুর, একটা নাম হচ্ছে ব্রহ্ম বৈবত্র, একটা নাম হচ্ছে শিব, একটা নাম হচ্ছে লিঙ্গ, একটা নাম হচ্ছে নারদ, একটা নাম হচ্ছে স্কন্ধ, একটা নাম হচ্ছে মার্কাণ্ডে, একটা নাম হচ্ছে মস্ত, একটা নাম হচ্ছে কুর্ম, একটা নাম হচ্ছে বরাহ, একটা নাম হচ্ছে বামন, একটা নাম হচ্ছে ভবিষ্য এবং কল্কি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় কল্কির অবতার। কল্কির অবতার আসবে, এই কথাটা বলা হয়। তো কল্কি অবতার বা ভবিষ্য পুরাণের মধ্যে, তো যেটা বলছিলাম যে আল্লাহ পাক রাসূলের আগমনী বার্তা এই ভবিষ্য পুরাণে এবং কল্কি পুরাণের মধ্যে অধিক পরিমাণে দিয়ে দেওয়া হয়েছে। যে নবী আসবেন কখন, নবী কোন সময় আসবেন, কোথায় আসবেন, সমগ্র সব কিছু এই ভবিষ্য পুরাণের মধ্যে বলে দিয়েছেন। কি বলেছেন? দ্বাদশং শুক্ল পক্ষস্যে মাধবে মামি আধোবহম বিষ্ণু যশস্যে গৃহে পদুর্ব্যাম্যমাহম। জোরে বলুন। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাতের প্রেরিত পয়গম্বরের জন্য ভবিষ্য পুরাণ বলতেছেন দ্বাদশং শুক্ল পক্ষস্যে মাধবে মামি আধোবহম। এমনই একটা সময়, যে সময়টাকে বলা হয়েছে শুক্লপক্ষ। একটা চাঁদ যখন আকাশে উঠে যায়, প্রথম 15 দিন হচ্ছে শুক্লপক্ষ এবং তারপরে হচ্ছে কৃষ্ণপক্ষ। এই শুক্লপক্ষের দ্বাদশ তারিখ মানে 12 তারিখ। এই 12 তারিখে আমার নবীর আগমন হয়ে যাবে। এই কথাটাই ওই জায়গার মধ্যে উল্লেখিত হয়েছে। শোনো, এই নবী এমন একজন নবী হবে গো, যে 12 তারিখে আসবেন শুভ সাদিকের সময়। এই শুভ সাদিকটার কথা এমনই বলা হয়েছে। ভারতের যে মনি ঋষি, এই মনি ঋষি বলতেছেন বেদব্যাস, তিনি বলতেছেন শোনো, এই সময়টা হবে সূর্য ওঠার 2 ঘন্টা পর। কিন্তু আমার নবীর যখন আগমন হয়েছে 2 ঘন্টা পর নাই, সূর্য ওঠার 2 ঘন্টা আগে। কত ঘন্টা আগে? 2 ঘন্টা আগে। কিন্তু ভারতের যে বেদব্যাস তিনি বলছেন 2 ঘন্টা পর। তাহলে কতটা মিলছে না মিলছে না একটু লক্ষ্য করে দেখুন। ভারতের সঙ্গে সৌদি আরবের সময়ের পার্থক্য হচ্ছে 4 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা বললো পরে। আর যদি 2 ঘন্টা আগে হয় তাহলে 4 ঘন্টা হচ্ছে কি হচ্ছে না? ভারতের সময় অনুযায়ী আমার নবীর আগমন যখন হয়েছে সেই সময়টা 2 ঘন্টা পরেই হচ্ছে ভারতের সময় অনুযায়ী। কিন্তু সৌদির সময় অনুযায়ী আমার নবীর আগমন হলো তো 2 ঘন্টা আগে, মানে শুভ সাদিকের সময় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহনা নবী
এই নবীর জন্যই আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও সারা বিশ্বের মানুষ, আমি যে নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি এটা সাধারণ নবী নন, এই নবীকে সারা আলামের, সারা জগতের, সারা দুনিয়ার দয়ার ভান্ডার করে আমি আল্লাহ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীকে যখন আমরা পেলাম তখন সেই নবীকে আমাদের মতো মানুষ ভাবতে আরম্ভ করে দিলাম। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে ঘোষণা করছেন, পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 4 আয়াত নাম্বার 110, আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক বলছেন হে হাবিব আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। কিন্তু পরবর্তী অংশটা আর বলা যাচ্ছে না, ইউহা ইলাইয়া ওয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনার হাবিবকে বলছেন প্রোক্লেম, আপনি ঘোষণা করে দিন, ফিজিক্যালি আই অ্যাম এ হিউম্যান লাইক ইউ, আমি তোমাদের মতোই মানুষ, বাট মাই লর্ড সেন্ড ডিভাইন রেভলিউশন টু মি, আমার আল্লাহ আমার উপর ওহী অবতীর্ণ করে যেটা তোমাদের উপরে হয় না। ইওর আল্লাহ ইজ ওনলি ওয়ান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নাই যে নবীর কথা এত পরিমাণে আলোচনা করা হয়েছে, গুণগান করা হয়েছে গো, এই নবী আমাদের জন্য কতটুকু রহমত একটু চিন্তা করে দেখুন। যে নবী এত কষ্ট করে আমাদের কাছে নামাজ পৌঁছে দিয়েছেন, এই নবী আমাদের দরবারে ইসলাম খানাকে পৌঁছে দিয়েছেন, যেই নবী ছাড়া ইসলাম আমাদের দরবারে পৌঁছতো না। এই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করতেন না। যেই নবীকে আল্লাহ পাক সারা আলামের দয়ার ভান্ডার করে প্রেরণ করে দিয়েছেন, এই নবীকে পাওয়ার পরে আজকে আমরা ধন্য হয়ে গেলাম। এত কষ্ট করার পরে যে গর্বের সহিত আমরা বলতেছি ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, এই ইসলাম ধর্মটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ধর্ম। এই ধর্মটা আমরা পেয়েছি নবীর মধ্য দিয়ে, সাধারণভাবে আমরা পাইনি। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, তিনি নিজের শরীর থেকে রক্ত মুবারক খানাকে ঝরিয়েছেন। রক্ত মুবারক ঝরিয়ে আজকে আমাদের দরবারে ইসলাম খানা যখন পৌঁছে গেল, এই ইসলামটাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে আরম্ভ করে দিয়েছি। দয়ার নবী মুস্তাফা যখন 40 বছর পর, যখন 40 বছরে রিসালাতটা তিনি প্রচার করতে আছেন, রিসালাতটা প্রচার করতে আছেন মানে এই নয় যে নবী আমার 40 বছরের নবী হয়েছেন, এটা নয়। 40 বছরের নবী হয়েছেন এটা নয়। আমার নবী, আপনার নবী 40 বছরে তিনি রিসালাত প্রচার করেছেন। রিসালাত প্রচার করার জন্য দাঁড়ে দাঁড়ে যখন যাচ্ছেন তখন প্রত্যেকেই অপমান অপদস্থ করতে আছে আর বলতে আছে মুহাম্মদ তোমার নিজের ধর্ম তুমি আমাদের কাছে প্রচার করতে আছো, না না না, তোমার ধর্ম আমরা কখনোই কিন্তু কবুল করব না, তোমার ধর্ম আমরা গ্রহণ করব না। এই মুসলমান, দয়ার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালা আকা ইসলাম প্রচার করার জন্য যখন আবু জাহেলের কাছে যাচ্ছে, আবু জাহেলের কাছে যখন গিয়েছেন, আবু জাহেল বলে না, নবী বলে মানি না। উতবার কাছে গিয়েছেন, বলে নবী বলে মানি না। সাইবার কাছে গিয়েছেন, বলে নবী বলে মানি না। এইভাবে যখন প্রত্যেকের কাছে নবী আমার যাচ্ছেন, অপমান অপদস্থ হয়ে ফিরে চলে আসছেন আল্লাহ পাকের কাছে, নবী মুস্তাফা ফরিয়াদ করে বলতেছেন মাওলা এরা আমাকে নবী বলে স্বীকার করে না, এরা আমাকে নবী বলে মানতে চাইছে না। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন পয়গম্বর আপনি এতটুকু বিচলিত হবেন না, আপনি এতটুকু চিন্তায় চিন্তিত হবেন না, কেননা আপনাকে যে ধর্মের মধ্যে প্রেরণ করেছি, আপনাকে যে জায়গায় প্রেরণ করেছে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন যে দিনের মধ্যে আমি প্রেরণ করেছি। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনটাকে আমি বিজয় করে দিয়েছি, ওই দিনটাকে আমি গলিব করে দিয়েছি, আমি বিজয় প্রতিষ্ঠিত করে দিয়েছি। এই আমার পয়গম্বর আপনাকে আবু জেহেল নবী বলে না মানছে নাই মানক, আমি আপনাকে নবী বলে স্বীকার করি। উতবা আপনাকে নবী বলে মানছে না তো নাই মানক, আমি আল্লাহ আপনাকে নবী বলে মানছি। আমার
না বিবিকে যদি সোয়াইবা নবী বলেন না মানে, আমি আল্লাহ আমার নবীকে নবী বলে স্বীকার করি। আল্লাহ পাক নবী মুস্তাফাকে বলতেছেন, হে আমার পয়গম্বর, আপনি এতটুকু চিন্তায় চিন্তিত হবেন না, আপনি আমাকে মানবেন, আমি আপনাকে মানব। আপনি বলুন রব্বুল আলামিন, আমি আল্লাহ পড়ব রহমাতাল লিল আলামিন। আপনি পড়ুন লতিফুল খবির, আমি আল্লাহ পড়ব সিরাজুম মুনির। হে আমার পয়গম্বর, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার কাছে কোনো কিছুই থাকবে না, আপনার নাত এবং গুণগান থাকবে, আমি আর কিছুই রাখবো না, আপনার নাত এবং গুণগানটা আমার কাছে রেখে দেব। ইহানা নবী এবারে চলেছেন তায়েফ নগরের দিকে রিসালাত প্রচার করার জন্য। ওই তায়েফ নগরে বাসীরা নবীকে প্রথমত চিনতে পারেনি। নবীকে চিনতে না পারার কারণার্থে গো এত কষ্ট, এত আঘাত নবীকে আমার দেওয়া হয়েছিল। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়ার পরে বলা হয়েছিল, দেখো একজন পাগল এই দিকে আসতেছে, ওই পাগলটা নাকি নিজের একটা ধর্ম প্রচার করতেছে, নাকি সেই ধর্মটা সব থেকে বেশি সত্য, এই সত্য ধর্মটা সে আজকে প্রচার করার জন্য এদিকে আসতেছে। পাগলকে লেলিয়ে দেওয়ার পরে বলে, পাগলকে যেভাবে তোমরা ওয়েলকাম জানাও, স্বাগতম জানাও, ঠিক অনুরূপ ভাবে এই পাগলখানাকে ওয়েলকাম জানাও। ওই তায়েফ নগরবাসীরা দয়ার নবী মুস্তাফা কালি কমলিওয়ালা আকা তিনাকে দেখার পরে কেউ ছোট পাথর হাতে তুলে নিয়েছে, কেউ বড় পাথর হাতে তুলে নিয়েছে গো। নবীকে আমার আঘাত করে দিয়েছে, এত পরিমাণে আঘাত করেছে। দয়ার নবী মুস্তাফা কালি কামলিওয়ালা আকা তিনি সেই দিনে সাদা জুব্বা মোবারক পরিধান করে গিয়েছিলেন, রক্তে যেন রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে। এখনো লাল জুব্বা পরিধান করে তিনি কষ্ট সহ্য করেছেন। একটি বারের জন্য আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে বলেননি, মাওলা এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তাদেরকে বিলীন করে দাও। কখনো এই শব্দটা নিজের মুখ নিঃসৃত করতে করেননি। দয়ার নবী মুস্তাফা কালি কামলিওয়ালা আকা তবু নিরাশ হয়ে কখনো ফিরে চলে আসেননি গো। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিকে খাতুনুল জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলতেছেন, বেটি ফাতেমা শোনো, তোমার আব্বাজান নবী কুলের শিরোমণি নবীদের ইমাম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাত প্রচার করার জন্য গিয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত আসেন না। না জানি তায়েফ নগরীরা কত কষ্ট দিয়েছেন নবীকে। ও ফাতেমা, মাগরিবের আজান হয়ে যাবে গো, আমি সর্বপ্রথম নামাজ আদা করে নি, তারপরে তুমি আদা করবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত দরওয়াজায় দাঁড়িয়ে থাকো আমার নামাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত। কেননা দয়ার নবী মুস্তাফা সকাল বেলায় বেরিয়েছেন রিসালাত প্রচার করার জন্য। এখনো নবী বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে দরওয়াজাটা যদি বন্ধ থেকে যায়, নবী দাঁড়িয়ে থাকবেন, বেয়াদবি হয়ে যাবে। নবী এসে যেন কখনো দাঁড়িয়ে না থাকেন, এই জন্য তুমি দরওয়াজার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকো, নবীকে দেখতে পেলে দরওয়াজা খুলে দেবে। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত সাইয়্যিদা তাহিরা খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আর আধো আধো ভাবে যেন বোঝা যাচ্ছে দূর থেকে কেউ জনৈক ব্যক্তির আগমন হচ্ছে, যিনাকে দেখার পরে চিনতে পারা যায় না উনি কে আসতেছেন। একটু একটু করে দৌড়ে গিয়ে নিজের আম্মি জানকে বলতেছেন, মা জননী গো, আমাদের বাড়ির দিকে একজন ব্যক্তির আগমন হচ্ছে, কিন্তু দূর থেকে দেখেছি না, তাই না, চিনতে পারা যায় না। খাতুন
জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে যখন দরওয়াজার সম্মুখে এসে উপস্থিত হয়ে গেলেন, আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেয়ে গেলেন যার কথা বলা হয়েছিল খাতুন জান্নাত যিনাকে চিনতে পারেননি তিনি অন্য কেউ নন তিনি নবীদের শিরোমণি। নবী আসতেছেন কিন্তু নবীকে চেনা যাচ্ছে না কেন? তিনার শরীর মুবারকখানাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে পাথর ছুঁড়ে ছুঁড়ে। তিনার শরীর দিয়ে রক্ত মুবারক ঝরতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রক্ত ঝরে ঝরে শরীরের যে জুব্বা মুবারকখানা ছিল সাদা জুব্বা মুবারক সেটা আজকে লাল হয়ে গিয়েছে, চিনার উপক্রম নয়। এহন অবস্থায় উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে, বেটি ফাতেমা, তুমি আজকে যাকে চিনতে পারোনি ভালো করে লক্ষ্য করে দেখো উনি কে। তিনি হচ্ছেন নবীদের ইমাম নূরে মুজাসসাম, যিনাকে আল্লাহ পাক সারা জগতের সারা আলামের সারা দুনিয়ার দয়ার ভান্ডার করে প্রেরণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে কষ্ট দিয়েছে নবী তাদেরও নবী, আজকে নবীকে যারা চিনতে পারেনি নবী তাদেরও নবী, নবী আকাশেরও নবী, নবী মাছেরও নবী, নবী গাছেরও নবী। এখন নবীকে আজকে তারা চিনতে পারেনি গো। এই কথা বলার পরে বলো তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দিয়ে নবী মুস্তাফা মত তশরিফ নিয়ে আসলেন। দেখা গেল তিনার শরীর মুবারক ঠানা রক্তে একদম ভিজে গেছে আর ক্ষত বিক্ষত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখার পরে ডান হস্ত মুবারক খানাকে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরশে মুআল্লার দিকে উত্তোলিত করে দিলেন। বাম হস্ত মুবারক খানাকে খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরশের দিকে উত্তোলিত করে দিলেন এবং বললেন, আল্লাহ বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন আল্লাহ আমার যারা অবস্থা এমন করেছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তো নবী মুস্তাফা এই কথা না বলার পরে বলছেন যে আল্লাহ আমার যারা এমন অবস্থা করেছে তারা আমাকে চিনতে পারেনি, আল্লাহ তাদেরকে চিনার তৌফিক দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ইসলামের পথে নিয়ে আসো, আল্লাহ তাদেরকে ইসলামের মধ্যে দাখিল করে দাও। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত প্রেরিত পয়গম্বর যখন এমন ফরিয়াদ করলেন আল্লাহ পাক কারেন্টের মতো সেটাই করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূল বলছেন আজকে যে আমার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে আছে, আমার শরীর থেকে যে রক্ত ঝরতেছে এই রক্তের দোহাই দিয়ে কিয়ামতের ময়দানে আমার পাপিকার বদকার শিয়াকার গুনাহগার উম্মত এবং উম্মতিগণকে আমি তরিয়ে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই কষ্ট করার পর ইসলামটা আপনার কাছে আমার কাছে চলে এসেছে। আর যে ইসলামটাকে যখন আমি পেলাম ছিনিমিনি খেলতে আরম্ভ করে দিলাম। আজকে ইসলামের মধ্যে হিংসা কলহ বিবাদ মারামারি কাটাকাটি ছিঁড়াছিঁড়ি। নবী মুস্তাফার কাছে সাহাবায়ে রাসূল গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ প্রকৃত মুসলমান কে? আল্লাহ পাকের রাসূল বলছেন প্রকৃত মুসলমান হলো সে যে একজন মুসলমানের কথার দ্বারা বা জিহ্বার দ্বারা হাতের দ্বারা অন্য কোনো মুসলমান আঘাত পায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন প্রকৃত মুসলমানের এটা আখলাক নয়, একজন প্রকৃত মুসলমানের এটা ক্যারেক্টার নয়, অন্য কাউকে কষ্ট দেবে। যদি কেউ কষ্ট দেয় জানবেন সে মুসলমান প্রকৃত নয়। ঠিক তেমনি ভাবে যে প্রকৃত হিন্দু সে কিন্তু কোনো মানুষকে কষ্ট দেবে না। যারা প্রকৃত হিন্দু তারা মানুষকে ভালোবাসতে জানে। ধর্ম কখনো কাউকে ঘৃণা করতে শেখায় না, ধর্ম কাউকে কখনো হিংসা করতে শেখায় না, ধর্ম কখনো কাউকে মারামারি করতে শেখায় না, ধর্ম কখনো কাউকে কাটাকাটি করতে শেখায় না। সব থেকে বড় ধর্ম আপনার কাছে হিউম্যানিটি ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। মানবিক ধর্মটাই হচ্ছে সব থেকে আমাদের কাছে প্রাধান্য। আগে আপনাকে মানবিক হতে হবে, তারপরে আপনি ধর্ম বেছে নেবেন যে নাই ধর্ম আপনার মধ্যে মানবিকই নাই। আর আপনি বলছেন আমি ইসলাম ধর্মের মুসলমান, আমার নাম আব্দুল গফুর, আব্দুল ওয়াহাব, আবুল কাইয়ুম, আবুল সাত্তার সবকিছু বলে দেবেন মুসলমান। মানবিকতা আপনার অন্তরে আপনি কি করে জাহির করতে পারেন? আল্লাহ পাক রাসূল বলছেন যে যারা প্রকৃত মুসলমান তাদের মধ্যে মানবিকতা থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধর্ম পালন করে তাদের মধ্যে মানবিকতা অবশ্যই কিন্তু থাকবে। যে নবী এত কষ্ট করে আসার পরেও এত কষ্ট করার পর ইসলামটাকে পৌঁছে দিলে সেই ইসলামটাকে আমরা হাতে পাওয়ার পর সেই নবীকে আজকে আমরা স্মরণ করি না। কবি বলে কি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের তরে তুমি বিলিয়ে দিলে
হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান এখন নবীর কথা বলা হয়েছে গো, যে নবী আসবেন তিনার কেমন অবস্থাতে তিনি আসবেন। এবারে একটু পুরাণের দিকে লক্ষ্য করে দেখুন, পুরাণ এবারে কি কথা বলে নবীর জন্য। বেদব্যাস এবার প্রমাণ করতেছে, শোনো যে মহামানবের আগমন হবে, এই মহামানবের লিঙ্গের উপরিভাগটা ছেদন করা অবস্থাতেই থাকবে, আর তিনি চিরস্থায়ীভাবে শুকুরের মাংসখানাকে ভক্ষণ করা হারাম করে দেবেন। গো মাংস খাওয়া সারা জিন্দেগির জন্য তিনি হালাল করে দেবেন। জোরে বলুন। বেদব্যাস বলতেছে, শোনো লিঙ্গচ্ছেদি শিখাহীন শুশ্রুধারি সে দূষক উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমম। বেদব্যাস বলতেছে, শোনো যে মহামানবের আগমন হবে, এই মহামানবের লিঙ্গের উপরিভাগ ছেদন করা অবস্থাতেই থাকবে। উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতি জনমম, ভবিষ্যতের জন্য সে শুকুরের মাংসখানাকে ভক্ষণ করা হারাম করে দেবেন। এ নবী সাধারণ নবী নন গো, এ মানব সাধারণ মানব নন, এ নবী হচ্ছেন অতি মানব, অতি মহামানব। যে নবীকে আজকে আমরা বলতেছি নিরক্ষর নবী, শিক্ষা জানে না, নবী পড়ালেখা জানে না, নাউযু বিল্লাহি মিন যালিক। বেদব্যাস বলতেছেন, শোনো এমন মহামানব চলে আসবে, বিখ্যাত মনি ঋষিরা তাকে সেই পাহাড়ের চূড়ার উপরে নিয়ে চলে যাবে। এই পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, যে নিয়ে যাবে তার নাম হচ্ছে পরশুরাম। এই পরশুরাম ওই মহামানবকে শিক্ষা দিয়ে দেবে। শোনো ওই মহামানবকে পাহাড়ের চূড়াতে নিয়ে যাবে পরশুরাম। এবার পরশুরাম মানে পুরুষরাম যেটাকে বলা হয়, এই পুরুষরামের বাংলা অর্থ হচ্ছে ঈশ্বরের আত্মা। বাংলা অর্থ কেটে যদি বাংলা অর্থ করা হয়, পরশুরামের অর্থ হচ্ছে ঈশ্বরের আত্মা। আর ঈশ্বরের আত্মাটাকে যদি আরবিকে ট্রান্সলেশন করা হয় তাহলে আসবে রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরতে জিবরিল আমিনের আরো একটা নাম আছে রুহুল আমিন। তো জিবরিল আমিন আমার নবীকে প্রথম যে শব্দটা শুনিয়েছিলেন সেটা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেদব্যাস বলতেছেন সে মহামানবীকে সে পাহাড়ের চূড়াতে পরশুরাম নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর প্রথম শিক্ষা দিয়ে দেবে। মহিন্দ্রাদি দৃষ্ট রমোহ সমানিয়া শ্রমং প্রভু প্রাহতং পাঠ্যয়ামিং গুরুং বৃদ্ধি ধর্মোতহ। বেদব্যাস বলতেছে পরশুরাম তাকে ওই জায়গায় নিয়ে চলে গিয়ে সুন্দরভাবে পাঠ্যদান করবে। পাঠ্যয়ামিং গুরুং বৃদ্ধি ধর্মোতহ, প্রত্যেকটা ধর্মের জ্ঞান তার মধ্যে থেকে যাবে। কোন মানুষকে খারাপ সে বলবে না, কোন মানুষকে খারাপ সে বাসবে না। এর আদর্শে আদর্শিত প্রত্যেকটা মানুষ অভিভূত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ অভিভূত হয়ে গিয়ে তার ধর্মে দীক্ষিত হয়ে যাবে। মুসলমান আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী কোন মানুষকে কখনো খারাপ বলেননি, কোন মানুষকে কখনো খারাপ বাসেননি। এখন নবীকে পেয়ে আমরা ধন্য হয়ে গিয়েছি। যে হয়েছে না হয়নি?
ধন্য হয়েছে না হয়নি? এটা আমাদের গর্বের বিষয় না বিষয় নয়? বেদব্যাস বলছে যে কথাটা যেটা বলা হচ্ছে এটা অবশ্যই মুহাম্মাদের কথাই হয়তো বলা হচ্ছে, কারণ যতগুলো নিশানা বলা হয়েছে সমস্ত নিশানাগুলো এই মুহাম্মাদের মধ্যেই পাওয়া গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা। এইবারে বেদব্যাস বলছে আর একটা কথা, কি বলছে? রক্ষো বিশ্ব বিজননী নস্য ইয়ে দেব মতিয়ামতি সুষ্ঠুতিমা শ্রীনীত পরীক্ষিত হো। বেদব্যাস বলে তোমাদের মধ্যে থেকে ওই মহামানবকে চয়ন করা হবে। বেদব্যাস বলছেন তোমাদের মধ্যে থেকে ওই মহামানবকে চয়ন করা হবে, যেই মহামানব মানুষের ব্যথায় ব্যথিত হবেন, মানুষের কষ্টে কষ্ট পাবেন, মানুষের হাসিতে তিনার আনন্দ থাকবে। ঠিক একই কথা আল্লাহর কোরআনও বলতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন একই কথাই বলতেছে। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 6, সূরার নাম হলো সূরা তাওবা, আয়াত নাম্বার 128। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে থেকে এমন একজন নবীকে আমি পাঠিয়েছি যে নবী তোমাদের ব্যথায় ব্যথিত হবেন, তোমাদের কষ্টে কষ্ট পাবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, আর তোমাদের জন্য সদা সর্বদা চিন্তিত হয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদব্যাস বলছেন রক্ষ বিশ্ব বিজননী নস্য ইয়ে দেবমতি অবতি সুষ্ঠুতিমা শ্রীনীত পরীক্ষিত হও। এদিকে আল্লাহর কোরআন বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন indeed there has come to you a noble messenger from among you, your falling into hardship aggrieves him, most concerned for your well-being, for the Muslims most compassionate, most merciful. জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত যে নবীর কথা বলছেন, নবী বলছেন শোনো, আল্লাহ পাক যখন আমার নূর থেকে আমাকে সৃষ্টি করেছে সমস্ত সব কিছু ফানা ফানা ছিল, কোনো কিছুই ছিল না, এখন অবস্থাতে এই নবী আমাকে সৃষ্টি করা হলো, তারপরে ধাপে ধাপে আল্লাহ পাক সমগ্র সব কিছুকে সৃষ্টি করা হলো। বেদব্যাস এটা প্রমাণ করতেছে যে মহামানব আসবে, এই মহামানবের তরে সমগ্র সব কিছুকে সৃষ্টি করা হয়েছে। বেদব্যাস প্রমাণ করে ওহমে বসমে বগরে নন্যতি করিয়ো মিদং মমো, ওহমে বসমে বগরে নন্যত করিয়ো মিদং মমো। বেদব্যাস বলছে। আর আল্লাহ পাক রাসূল বলছেন আনা মিন নূরুল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর থেকে সমগ্র জাতিকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নূর থেকে আমাকে, আর আমার নূর হতে সমগ্র জাতিকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কই বলল কি এলো এলো রে এলো সেই নূর ভোরে ভোরে। জোরে বলুন এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। জমিন ও আসমান হুরো গলমান, জমিন ও আসমান হুরো গলমান, জমিন ও আসমান হুরো গলমান। পড়ে সাল্লে আলা জোরে জোরে। আর জোরে বলুন এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। আমিনা বিবির চোখের তারা, দাই হালিমার প্যারা। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আপনাদের কাছে কি পয়সা চেয়েছি? সুবহানাল্লাহ বলবেন তা আপনাদেরই বেশি লাভ হবে, আপনাদেরই ফায়দা হবে, আপনাদেরই উপকার হবে। দিছে এটা হচ্ছে মহাব্বত। নাতের প্রতি যাদের মহাব্বত থাকে তারা স্থির বসে থাকবে না, যাদেরকে বিরক্ত লাগবে তারা বলে কি বলছে, কিন্তু কথাগুলো শুনুন। আমেনা বেবের চোখের তারা, দাই হালিমার প্যারা। দুই জাহানে সৃষ্টি হইল জানি নবী নূরের ধারা। আরে নগরে নগরে শহরে শহরে, নগরে নগরে শহরে শহরে সেই নূর পরে
ঝরে এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে সাকিয়ে কৌসর শফিয়ে महशर এ নবীদের ইমাম আল্লাহ তাআলা যাকে জানায় লক্ষ লক্ষ সালাম আর মরিয়ম সারা ফরিস্তারা মরিয়ম সারা ফরিস্তারা জয় জিয়ারতে বারে বারে এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে